গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, আমি সকাল থেকেই জেনে গেছি। সকালে উঠে বাসন দেখে মাথা ঘুরে গেছে। কালকে রাতেই মেজে রাখবো ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই আসতে বাজিয়ে ফেলেছিল, সেই জন্য ওই রাতে আর মাছতে ইচ্ছা করলো না, শুয়ে পড়েছিলাম। আর আজকে তেমন একটা রান্নাও নেই। মা যা কালকে রান্না করেছিল, আমাদের তো যাওয়ার প্ল্যান ছিল না, তো আমাদের খাবারগুলো ছিল, তো সেইগুলো দিয়েই এখন চালিয়ে দেবো। তো এইগুলো মেজে টেজে ভাতটা করতে হবে, ছেলে রান্নাটা করতে হবে, তো ওইটাই করি। আর বাকি দুপুরেরটা আমাদেরটা পরে করি। যেই দিন তুমি ভাববে যে আজকে কাজটা গুছিয়ে রাখবো, সেই দিনই দেখবে তুমি কাজটা গোছাতেই পারবে না। কালকে আমি বিকালবেলা ভেবেছিলাম যে আজ রাতে আমি সব কিছু গুছিয়ে রেখে দেবো, তাহলে কালকে সকালে উঠে যা রান্না করতে হবে করে আমি আমার কাজে লেগে পড়বো। তো দেখো, সেই তোমাদের দাদাভাই আমাদের রেখে আবার গেছিলো মামা বাড়ি, তো সেখান থেকে আস্তে আস্তে বাজিয়ে দিয়েছিল 11টা। এবার 11টার সময় আবার সব কিছু গুছিয়ে মেজে ধুজে আমি রাখতে পারতাম না, সেই জন্য আর হাত দিইনি ওই ঠান্ডার মধ্যে। তাই ওই আর কি, কালকে যখন গুছিয়ে রাখতে পারিনি, তো সেটা তো আমাকে আজকে করতেই হবে। তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন, আমরা কেন এখান থেকে চলে যাচ্ছি, কেন আলাদা থাকছি, কেন শাশুড়ির সাথে সংসার করব না, কেন করছি না, বাবা নানান মানুষের নানান প্রশ্ন। এত প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব নয়, সেই জন্য আমি উত্তর দিচ্ছি না, কারো প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছি না। কত মানুষকে উত্তর দেবো বলো? একজনকে উত্তর দিই আর একজন আরেক রকম প্রশ্ন করে। এবার দেখো, আমি যে উত্তরটাই দেবো না কেন, যার যেটা ভাবার সেটা সে অলরেডি ভেবে নিয়েছে, সেই জন্য উত্তর দিয়ে কারোর সঙ্গে কিছু পারা যাবে না। আর উত্তর দেওয়ার আমার মনে হয় না কোনো দরকার আছে। আর আমি যেটুকু বলার আমি অলরেডি বলে দিয়েছি, সেই জন্য আমার মনে হয় না যে প্রত্যেককে উত্তর দিতে হবে। আমার উত্তর যে একেবারে দেবো না তা নয়, ঠিক সময় আসুক সব উত্তর দিয়ে দেবো। ঘুম থেকে উঠেই আগে যেটা করেছি সেটা হলো চালটা ধুইয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটুখানি চোখ বন্ধ রাখো, আমার কাঁধে মাথা দিয়ে শো। তুমি অন্ধকারে শুয়েছিলে তো, সেই জন্য। ওই তো দেখতে পাচ্ছি, ওই যে চোখ খুলেছে। ঠিক আছে, একটু পরে খুলবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। যেদিন চাইবে যে আজকে যেন বাচ্চা কাচ্চা একটু ঘুমিয়ে থাকে, সেই দিনে দেখবে ছেলেবেলে তাড়াতাড়ি উঠে যায়। আমারও তাই হয়েছে আজকে। আর উঠেই সেই কি কান্না, ওই কান্না থামাতে থামাতে আমার কাজ বাজ আরও পিছিয়ে গেছে। যাই হোক, সেরকম কিছু নেই, জাস্ট টাইমে তোমাদের দাদাভাইকে একটু খেতে দিতে হবে, তারপর তো ধীরে সুস্থে আস্তে আস্তে করলেও কোনো অসুবিধা নেই। তো এইদিকে ওকে শান্ত করে তারপরেই যাব, কেন কি রান্না তো অলরেডি রয়েছে এই সব কিছু, শুধু দুপুরেরটা করতে হবে, তো ওটা আস্তে আস্তে করলে কোনো অসুবিধা হবে না। আমার হাতে শুধুমাত্র আজকের দিনটাই সময় আছে। আজকের দিনে আমাকে ড্রেসিং টেবিল, শোকেস, আলনার, তারপরে আলমারির সমস্ত জিনিস খালি করতে হবে। মাকে আমি ভিআইপি আনতে বলেছি আজকে বিকালবেলা। মা তো আসবে, তোমরা তো জানোই। ওই আস্তে আস্তে হয়তো রাতই হয়ে যাবে, জানি না কখন বেরোবে কখন পৌঁছাবে, কিছুই জানি না। এদিকে আমাকে এর মধ্যে সমস্ত কিছু খালি করেই সারতে হবে। ড্রেসিং টেবিলের এই জিনিসগুলো যে কোথায় রাখবো আমি কিছুই জানি না। ভাবছি কোনো একটা বড় বস্তা হোক বা কিছুর ভিতরে একভাবে মানে যেমন আছে তেমনটাই ভরে নিয়ে চলে যাব। এইদিকে আবার ওরও বেরোনোর সময় হয়ে যাচ্ছে, তাই ওকেও ভাতটা দিয়ে দেবো। ওর ভাতটা খাওয়া গেলে নিশ্চিন্ত। এদিকে বাবা পরশুদিন এনেছিল মেটে, তো কালকে তো ওখানে গেছিলাম, সেজন্য রান্না হয়নি। আজকে রান্না করব। আমার ভালো লাগে না, কিন্তু ছেলে, তোমাদের দাদাভাই, তারপরে বাবা সবাই খায়, তো ওনাদের জন্যই রান্না করব দুপুরের জন্য। সকালে তো হয়ে গেছে। তো এদিকে মেটে কেটে ধুয়ে রেখেছি। এদিকে আলু, পেঁয়াজ, টমেটার, আদা, রসুন সব কিছু কেটে গুছিয়ে রেখেছি। ছেলেকে খাইয়ে তারপরে রান্না করব। এদিকে আলু একটু বেশি করে দিতে বললো, সেই জন্য আলু একটু বেশিই দিয়েছি।
গাড়ি আসছে, গাড়ি। এই ওটা কি? ওটা বলতে নেই। কাজের আর শেষ নেই। স্কুলে গেলাম, সমস্ত কিছু গুছিয়ে ওই যে দেখতে পাচ্ছ এক ধামা আবার মেজেছি। আমার এত থালা বাসন যে নোংরা হয় না কি বলবো, মানে শুধু আমার মাঝতে মাঝতে দিনটা চলে যায়। এসে সাথে সাথে আবার মাংস বলা ভুল, মেটে বসিয়ে দিয়েছি। মেটেটা রান্না হলে আজকের মতন হয়, রান্নার পর্ব দুপুর অবধি হয়, তারপর তো আবার বিকেলে করতে হবে যেহেতু আমার মা আসবে, সেই জন্য দুপুরে এই রাতেরটা রাতেই করবো। এখন মেটেটা করে রাখি যাতে বাবার আর হয়ে যায়, ওর হয়ে যায়। আর তারপরে আবার গোছাতে হবে, কালকে দিনটা না গেলে না ঠিক শান্তিতে বসতে পারছি না। এখনও আলমারি গোছাতে বাকি আছে, তো আলমারিটা গোছাতে হবে। রান্নাটা সেরে কিছুটা গুছিয়ে ছেলেকে স্নান করাতে হবে, তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। জিলাপি দিয়ে বসিয়ে রেখেছি। ওই দেখো স্কুল থেকে এসে একটা কোটো পেয়েছে, ওতে জল ভরে অনেকক্ষণ ধরে খেলা করছিল, তারপরে জিলাপি দিয়ে বসিয়েছি। মশলা টশলা আমি আগেই করে রেখে গেছিলাম। এখন বাজে ওই 1:30 মতন। আমি এই যে শোকেজের ভিতরে আমার যা যা ছিল, যেগুলো আমি এই বক্সে নিতে পারবো সব আমি নিয়ে নিয়েছি। মানে এর ভিতরে আমার সমস্ত লিপস্টিক, নেল পলিশ, আইলাইনার, মানে যত মেকআপের জিনিস ছিল সব এই বক্সটার ভিতরে ধরে গেছে। অনেকটা বড় বক্স, ঠিক আছে। আমার ছেলের জন্য আমি কোনোদিনও কোনো কাজ করে আগাতে পারি না, যে কাজটা করব সেই কাজটা আমাকে আবার করতে হয়। এইবার এটাকে প্যাক করে রেখে দেবো। এইটা আগে দিয়ে আসবো না, এইটা লাস্টেই নিয়ে যাব হয়তো বা, জানি না। এটা আমার দরকারি মেকআপ যেগুলো আমার সরস্বতী পুজোতে লাগতে পারে সেইগুলো আমি বের করে নিয়েছি এক একটা করে। যেটা আমি ইউজ করব সেগুলো বের করে নিয়েছি, আর যেগুলো আমার লাগবে না, নেল পলিশ লাগবে না, এইগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর কটা রয়েছে এখানে নেল পলিশ, এইগুলো আমি শুধু মেরুন কালারটা পরবো, ওই জন্য ওইটা রাখবো, আর বাকি একটা রিমুভার রাখবো, আর এগুলো সব দিয়ে দেবো। মাকে দিয়ে ভিআইপি নিয়েছি, নিয়ে যাও ওই ঘরেই নিয়ে যাও। মার ভিআইপিটাই আনতে বলেছিলাম, মা চলে এসেছে। আর এদিকে দেখছি গিফট, খুলে দেখো। থ্যাংক ইউ বলো আগে। আমি খুলে বলছি কি জিনিসে। গিফট খুলতে খুব পছন্দ করে, তাহলে প্যাক করে দেন। কি ওটা? পেন্সিল, আর এটা খাতা আঁকবা এতে। হ্যাঁ, এখন তোমাদের দাদাভাই আনলো মোচার চপ, তো এই চপ দিয়ে এখন খাওয়া হবে কফি। অনেক দিন হয়ে গেল ফ্লাক্স নষ্ট হয়ে গেছে, রোজ ওই গরম করি আর খাওয়াই। এইটা আজকে ওই উপরে ভিআইপি নামিয়েছিলাম একটা, সেইটার ভিতরে দেখি ওর অন্নপ্রাশনে পাওনা একটা রয়েছে, তো আজকে বের করে নিয়েছি। এদিকে মা আসবে আর পিঠে আনবে না, তা তো হয় না। এইটুকু আমার জন্য রয়েছে, আর এক বাটি রয়েছে, এটা আর খুলবো না আজকে, এটা কালকেই খুলবো। আর এনেছে পাটিসাপটা, সবার খাওয়ার পরে এই রয়েছে, এটাও রেখে দেবো, কালকে আমার ছেলেকে আটকে রাখার জন্য এগুলো লাগবে। তো এইগুলো ফ্রিজে যাবে, ফ্রিজে রাখবো না বাইরে রাখবো জানি না, এইটা আমি এখন খাবো। আমাদের ঠিকানা চেঞ্জ হয়ে গেছে, আজ থেকে আমরা এই ঘরেই শোবো। আমাদের ওই ঘরটা যেহেতু একদম আজকে তো আছে, আজকে তোমার দাদাভাই ওখানে, কিন্তু কাল তো সেটাও থাকবে না, কাল থেকে আমরা এখানেই শোবো। যাই হোক, চলো আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখানে এন্ড করে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই, টেক কেয়ার। সবাই টাটা করে দাও, গুড নাইট।